দুর্ধর্ষভাবে প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিনের প্রথম সেশনেই বাংলাদেশকে 280 রানের বিশাল বড় ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল ভারতীয় দল। প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে যেখানে ভারতীয় দল ব্যাট করতে গিয়ে লাগাতারভাবে বাংলাদেশ বোলিংয়ের সামনে উইকেট হারিয়ে ধুঁকতে বসছিল এবং সেখানে রবিচন্দ্রন অশ্বিন এসে বিধ্বংসীভাবে একটা সেঞ্চুরি গড়ে ভারতীয় টিমকে ম্যাচে ফিরিয়েছিল, সেখানে এখন এই প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিনে রবিচন্দ্রন অশ্বিন ঘরের মাঠে একাই বল হাতে জ্বলে উঠে লাগাতারভাবে উইকেট নিয়ে একা হাতে ভারতীয় টিমকে জিতিয়ে দিয়ে গড়ে ফেলল একসঙ্গে 7-7টি বিশ্ব রেকর্ড, যাকে আগামী 100 বছর ভাঙা সম্ভব নয়। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব ঠিক কিভাবে এই চতুর্থ দিনের প্রথম সেশনে ভারতীয় টিম দুর্ধর্ষভাবে বাংলাদেশকে 280 রানের বিশাল বড় ব্যবধানে হারালো। এই ম্যাচের পর রবিচন্দ্রন অশ্বিন একই সঙ্গে কোন 7টা বিশ্ব রেকর্ড তৈরি করলো, ভারতীয় টিম কি রেকর্ড গড়লো যেটা এ পর্যন্ত কোনোদিন সে গড়তে পারছিল না, এবং সর্বোপরি ম্যাচের পর ভারতীয় টিমকে একা হাতে ম্যাচ জিতিয়ে ঋষভ পান্ত হাউ হাউ করে কেঁদে ঠিক কি বলে ফেললো, তাই আজ ফটাফটভাবে দেখে নিব এই ভিডিওতে। তাই অবশ্যই দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমের একজন ডাইহার্ড ফ্যান হলে এবং এইভাবে বিশ্ব চ্যাম্পিয়ন রূপে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও ভারতীয় টিম KKR IPL 2025 সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। হ্যাঁ বস, গতকাল অর্থাৎ এই প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনে যেভাবে ভারতীয় টিম শেষ মুহূর্তে বাংলাদেশের ব্যাক টু ব্যাক ভাবে 4টা উইকেট তুলে নিয়েছিল, সেখানে যদি কালকে দুর্ভাগ্যবশত ব্যাড লাইটের জন্য মাঝপথে খেলা না বন্ধ হয়ে যেত, তাহলে কিন্তু 100% ভাবে তো ভারতীয় টিম এই ম্যাচটিকে তৃতীয় দিনেই জিতে নিত। কিন্তু সেরকম তারা করতে না পারলেও এই প্রথম টেস্ট ম্যাচটিকে তারা এই চতুর্থ দিনের প্রথম সেশনেই বিধ্বংসীভাবে বোলিং করে বাংলাদেশকে 234 রানে অল আউট করে এই প্রথম টেস্ট ম্যাচটিকে 280 রানের বড় ব্যবধানে জিতে নিয়ে এই 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল। হ্যাঁ বন্ধু, যদিও আজ বাংলাদেশ টিম এই চতুর্থ দিনের প্রথম সেশনে প্রথম 1 ঘন্টা বেশ শক্তপোক্তভাবে ব্যাটিং করছিল, কেননা ক্রিজে উপস্থিত ছিল বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত এবং সাকিব আল হাসান, কিন্তু আজ ঘরের মাঠে রবিচন্দ্রন অশ্বিন এসে সেই আবারও কারনামা ঘটিয়ে দেয়, সাকিব আল হাসানকে একটা দুর্দান্তভাবে বল করে 25 রানে প্যাভিলিয়নে পাঠিয়ে। আর তারপরে পরেই তাসের ঘরের মতো পুরোপুরিভাবে ভেঙে পড়ে বাংলাদেশ টিম, এবং এইভাবে রবিচন্দ্রন অশ্বিন এই প্রথম টেস্ট ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী সেঞ্চুরি লাগানোর পাশাপাশি এইভাবে দ্বিতীয় ইনিংসে একাই 21 ওভার বল করে মাত্র 88 রান দিয়ে 6টি উইকেট তুলে নিয়ে বিশ্ব রেকর্ড তৈরি করে ভারতীয় টিমকে একাই ম্যাচ জিতিয়ে দেয়। হ্যাঁ বন্ধু, তিনি এই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে 6টি উইকেট নেওয়ার সুবাদে হয়ে যান টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী, যিনি এ পর্যন্ত টেস্ট ক্রিকেটে 522টি উইকেট নিয়েছেন। এবং শুধু তাই নয়, টেস্ট ক্রিকেটে তিনি হয়ে যান সবথেকে বেশিবার ভারতের হয়ে অর্থাৎ সর্বাধিক 37 বার ফিফার নেওয়ার রেকর্ড তৈরি করেন। তাছাড়া তার নামেও টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে সর্বাধিক 10 বার 10 উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে একটা টেস্ট ম্যাচে। এছাড়া তিনি এই টেস্ট ম্যাচে 6টি উইকেট নেওয়ার সুবাদে হয়ে যান টেস্ট ক্রিকেটে বিশ্বে সবথেকে দ্রুত 250, 300 এবং 350 উইকেট নেওয়ার একজন বোলার। এছাড়া সবথেকে যে ইউনিক রেকর্ডটি তিনি তৈরি করেন সেটা হলো তিনি হয়ে যান বিশ্বের প্রথম কোনো ক্রিকেটার যিনি বল হাতে 30 বারেরও অধিক 5 উইকেট হল নেওয়ার রেকর্ডের পাশাপাশি ব্যাট হাতেও 20 বারেরও অধিক 50+ রান করার একজন প্লেয়ার। এবং এ পর্যন্ত যেখানে ভারতীয় টিম কোনো দিনই টেস্ট ক্রিকেটে হোম টেস্ট ম্যাচ খেলতে নেমে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে কোনো টেস্ট ম্যাচ জিততে পারছিল না, সেখানে তারা এই টেস্ট ম্যাচটিকে দুর্ধর্ষভাবে 280 রানে জিতে সেই ঐতিহাসিক বিশ্ব রেকর্ড তৈরি করে। তো এটা ছিল ম্যাচের কথা। এছাড়া এই ম্যাচে যেভাবে ঋষভ পান্ত একটা বিধ্বংসী সেঞ্চুরি ঠুকে দিয়ে ভারতীয় টিমকে ম্যাচে ফেরায় এবং ম্যাচটি জিততে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেও কিন্তু এই ম্যাচের পরে পুরোপুরিভাবে ইমোশনাল হয়ে পড়ে বড় কথা জানিয়ে দেন, যেখানে তিনি বলেন, আমি এই মুহূর্তে খুবই ইমোশনাল, কারণ আজ থেকে 2 বছর আগে ঠিক একই টিমের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলে এসেই আমাকে সেই ভয়াবহ ঘটনার মুখোমুখি হতে হয়েছিল, আর আজ আমি 2 বছর বাদে সেই একই প্রতিপক্ষের বিরুদ্ধে আবারও এইভাবে ফিরে আসতে পেরে নিজের দেশকে এভাবে জেতাতে পেরে খুবই ইমোশনাল হয়ে পড়েছি। এবং একই সঙ্গে আমি উপরওয়ালার কাছে এই মুহূর্তে খুবই ঋণী, খুবই চিরকৃতজ্ঞ আমাকে এইভাবে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য, জীবনদান দেওয়ার জন্য, এবং আবারও আমার স্বপ্নগুলোকে সত্যি করার জন্য। কারণ আমিও যেমন একদিক থেকে আবারও ভারতের হয়ে সেই অ্যাক্সিডেন্টের পর সমস্ত ফরম্যাটে ফিরে আসতে চাইছিলাম খুব দ্রুত, ঠিক তেমনই সঙ্গে সঙ্গে আমারও কিন্তু খুব ভয় ছিল আমি সেটা করে দেখাতে পারবো কিনা।